হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি ত্রিপুরা থেকে রিঙ্কির স্বপ্ন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা একটু অন্যরকম, কোনো লাইফস্টাইল ভিডিও না। এখন তো প্রত্যেকদিন ভিডিও দিই না, তোমরা দেখতে পাচ্ছ। তো এটা হলো তালের বড়া বানাবো আজকে। তো তালের বড়ার ভিডিও। তো তালটা সকালবেলা একদম ধুয়ে টুয়ে নিয়ে আইছি। সকালবেলা না, দুপুরের দিকে একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে তারপর সুলতে বইছি। এখন তালটা সুইলা লুমো। তো তোমরা এবছর কারা কারা তাল খাইছো বা বড়া খাইছো অবশ্যই যাবা। আমরা তো ভাদ্র মাসে খাওয়া পড়ে, তো এই বছর শ্রাবণ মাসে খাওয়া হয়ে গেছে। কারণ ভাদ্র মাসে অমাবস্যার মধ্যে নাকি তাল খাইলে খুব ভালো। তো যেটি হোক, যখন পাওয়া গেছে তখন খাওয়া ওই হয়ে গেছে। তো বেশ ভালো খাইতে, খুব মিষ্টি ছিল, একদমই তেতা ছিল না। তো এভাবে পুরাটা তাল ছুললা একদম নরম হয়ে গেছে। একদম চাইলা রস করে নিছি, একদম জল দিছি না, মানে এক ছিটা জলও দিতে হয়েছে না, একদম পড়ে গেছে গা রসটা। একটু শক্ত হইলে একটু হাত ছিটা জল দিতে হয়, কিন্তু এটা একদম খুব নরম, তার লাগে কিন্তু খুব নিমিশে ফিরে গেছে, অনেকটা রসই হয়েছে। তো এটা রস টস চাইলা লইয়া একদম পিঠার সব জোগাড় করে নিছি। এদিকে নারকেলটা ব্যাঙ্গে নারকেল এখন কুড়ামো। তো নারকেলটা বেশ সুন্দর, বেশ ভালো ফুর আসছিল। তো আর এদিকে সুজিটা একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিছি। আর এদিকে তো তালের রস, আর প্যাকেটে আছে ময়দা, চিনি আর সাদা তেল দিয়ে তারপর পিঠাটা বানাবো। তো একদম ফুল রেডি করে কয়েকটা বানাইও লইছি, তারপরে তোমরা লোকে শেয়ার করছি। খুব সুন্দর হয়েছে, ফুল্লা উঠছে। এখন একটু সুডাও দিয়েছিলাম, তো একটু ফুল্লা উঠছে। সুজির পরিমাণটা বেশি পড়াতে একটু একটু মানে এটা রুটির মতন হয়ে গেছে, মানে একটু এতটা মানে শক্তটা একবার বলতে রুটির মতো হয়েছে, শক্ত না এটা, মানে তুলতুলি করে। তবে আমরা যেটা মানে সুজি কম দিয়ে বানাইলে একদম নরম হয়, এতটা নরম হয়েছে না, মানে এটা একটু মানে যে নেতা আইসে না আর কি, এরকম হয়েছে। তো এই যে এভাবে হয়েছে, বল বল সুন্দরই কিন্তু হয়েছে। তারপর এক বল বানাই নিছি, এটা মানে শুরুতে এক বল বানায় তারপর তোমরা লগে পরে শেয়ার করছি। এটা কিন্তু দুদিন লাগাইয়ে খাওয়া হয়েছে। তো এই যে দেখো, এক বল গুল্লা লইছি। তো তোমরা কারা কারা খাইছো এবছর অবশ্যই জানাইবা। আর তোমরা কারা কেমনে খাও, আমি আরেকদিন বানাবো। আরেকদিন যখন বানাবো, মানে আমরা সবসময় যেভাবে খাই একটু বড় করে, মানে একটু অন্যরকম করে, ওইটাও তোমরা লগে শেয়ার করবো অবশ্যই। তো আজকে হয়েছে এতটুকু, তোমরা কেমন লাগছে অবশ্যই এটা জানাবা। এটা বাজারে কিন্তু এরকম পাওয়া যায়, মানে একটু শক্ত টাইপের, মানে এটা নেতায় না, এটা একটু শক্ত শক্ত থাকে, মানে কামড় দিলে যে শক্ত ওই রকম শক্ত না। তো তারপরে এদিকে বিকেলবেলা দেখো বর নিয়ে এসে পাপড়। তো পাপড় সোনার আঙ্গুলে লাগাই দিছি, এইটি আমরা ছোটোবেলায় খেলতাম। তো সোনারে মনে হয় একদিন দেখাইছিলাম, আজকে ও আনাতে ও বারবার আঙ্গুল দিয়ে দেখাই দিতেছে। তো ওর আঙ্গুলের মধ্যে এভাবে দিয়ে দিছি। এদিকে পাপড়, তারপর নিয়ে এসে আরও কি বাদাম বাদাম গুড় দিয়ে যে বাদাম চকলেটটা থাকে ওইটা। আর আমি এদিকে দেখাইতেছিলাম গালের মধ্যে জানি কি বেরোইছে, খুব ব্যথা করতেছে। আর আমার কিন্তু এইখানটায় ঠোঁটের উপর একটা তিল আছে, এটা মানে ভালো করে লক্ষ্য করলে বোঝা যায়, খুব ছোট্ট একটা তিল। তো ওইটা আজকে নজরে পড়েছে, তো তোমরা লগে আবার দেখাইতেছিলাম, জানি না তোমরা দেখতে পারতেছো কিনা। তো এই যে পাঁপড়টা আর ওই যে বাদাম চকলেটটা, যেটা মানে বাদাম দিয়ে যে গুড় দিয়ে একটা চকলেট হয়, ওটা বাংলাদেশে বেশি পাওয়া যায় মনে হয়। তো ওইটা একটা প্যাকেট নিয়ে এসে, আর নিয়ে এসে পপকর্নটা সোনা হাতে নিয়ে রাখছে। আর এই চকলেটটা অবশ্যই দেখা যাচ্ছে অনেকটা প্যাকেট। তো এদিকে আমি পাঁপড় কাটছি, আর এদিকে পপকর্নের সোনা আদা রয়েছে। তো আমি আবার তোমরা লোকে পপকর্নটা যখন দেখাইতেছি, সোনা আবার পাঁপড় না আমার আঙ্গুলে দিয়ে দিতেছে। এটা ছোটোবেলা, আর আবার সোনার সাথে ছোটোবেলার স্মৃতি নিজেও আবার একটু করে নিলাম খেলাগুলো, ছোটোবেলার খেলাগুলো। তো এই যে আঙ্গুলে ও ঢুকাই দিতেছে, আমিও বাস আরামসে বইয়ে রয়েছি, ও দিয়ে দিল। তো বেশ, তোমরা এডিও কারা কারা খেলছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর শোনার সাথে তো আমার সময়টা বেশিরভাগ কাটে, এভাবেই কাটে। তোমরা যারা আমার ভিডিও
দেখো, আশা করি অনেকেই দেখো। প্লিজ লাইক কমেন্ট করো, আর তুমি সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে কমেন্ট করলে অবশ্যই আমি বুঝতে পারি, নাহলে শুধু যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি বুঝতে পারি না। আমার চ্যানেলটা একদমই নতুন, তবে নতুন অনুযায়ী সাবস্ক্রাইবার তো একদমই নেই, 17 জন মাত্র আছে। বেশ অনেকগুলো ভিডিও আমি দিয়ে দিছি, কিন্তু সাবস্ক্রাইবার মাত্র 17 জন। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। একটু আমার অনেক স্বপ্ন যে আমি ইউটিউবে কিছু একটা কোনো দিন মানে অনেকবার চেষ্টা করছি 2টা চ্যানেল, কিন্তু বাদ দিছি। তখন মোবাইলের সমস্যা লাগে, কারণ তখন মোবাইল আসছিল পুরান, আর এখন একটা নতুন মোবাইল লইছি, কিন্তু প্রত্যেকদিন ভিডিও দিতে পারি না। ওই যদি একটু সাবস্ক্রাইবার হতো তাহলে একটু চেষ্টা করতাম। তারপর সন্ধ্যার সময় এদিকে বর ম্যাগি আনলো 2 প্যাকেট। ম্যাগি একটু সিদ্ধ করলাম, একটা থালায় নিয়ে সবাই খাইতেছে। এদিকে বর খাইয়ে নিতেছে, আর আমরা মা মেয়ে পরে খামো। এই টমেটো দিয়ে আর মশলাটা দিয়ে সিদ্ধ করে নামাইছি। আমার বর এভাবে রান্না করলেই অন্যভাবে ম্যাগি খায় না। আমরা মা মেয়ে অনেক সময় আলু দিয়ে পাইজে ডিম দিয়ে করি, কিন্তু বড় ওইটা খাইতেছে না, এভাবে করলেই খাইতেছে। তো তোমরা কেমন লাগছে আমার আজকে ভিডিওটা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। এই পর্যন্ত যারা ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ।